সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু অনেকক্ষণ আমি ছাদে হাঁটাহাঁটি করেছি। এরপর কফি বানিয়ে নিলাম। আপনাদের ভাই আর আমি দুজনে একসাথে এখন কফি খেয়ে নেব। তারপর আমরা সকালের নাস্তার আয়োজন করব। এখানে কিন্তু গরম গরম কফি খেয়ে নিচ্ছি আর ছাদে প্রচুর পরিমাণ বাতাস আসছে। অনেক ভালো লাগছে কফি খেতে। কফিটা খেয়ে তারপর চলে যাব নিচে। আর এখনও কিন্তু সূর্য ওঠেনি, অনেকটাই ঠান্ডা পরিবেশ আর প্রচুর বাতাসও বইছে, খুবই ভালো লাগছে। এই তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। আজকে 2 ধরনের ভাত তৈরি করব। এখানে আমি ভালো চাল দিয়ে ভাতের চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আজ ভর্তা তৈরি করব, সেজন্য আমি এখানে বেগুন পুড়ে নিচ্ছি। আর এখানে এই কচু পাতা দিয়ে শুটকির ভর্তা তৈরি করব। এখানে বিলাতি ধনিয়া পাতা ভর্তা তৈরি করব, সেজন্য পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই বিলাতি ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখন সব কিছু রেডি করে ভর্তা ভাজা শুরু করে দেব। তারপর আস্তে আস্তে কিন্তু ভর্তাগুলো তৈরিও করব। ভর্তা বানাতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে এগুলো প্রসেস করতে। সব কিছু রেডি করে নিতে অনেকটা সময় চলে যায়। সুন্দর করে এখন ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে নেব। ধনিয়া পাতা কিন্তু প্রচুর বালি আছে, যেহেতু বৃষ্টি হয়েছিল পাতাগুলো কিন্তু বালু দিয়ে একবারে ভরে গিয়েছিল। এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখানে এই যে কাজির চাল ভিজানো রয়েছে, এই চালগুলো অনেক দিন যাবৎ ভিজানো। এই চালের ভাতও আজকে রান্না করব। এই ভাত খাবো আমি, আমার শাশুড়ি মা আর আমার ননদ। আর ওই যে ভালো চাল দিয়ে ভাত রান্না করছি সেগুলো বাড়ির বাচ্চারা আরও যারা যারা আছে সবাই খাবে। এই তো এখানে কালো জিরা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি আর মরিচ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ভাজতে হবে। রসুনও ভাজবো, কালো জিরাও ভাজবো, কিন্তু শুকনো মরিচগুলো ভাজবো না। আর বেগুনটা আস্তে আস্তে আমি গ্যাসের চুলা অল্প আঁচে পুড়ে নিচ্ছি। আর পুরা বেগুনের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজার। এখানে কিন্তু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর চাপা শুটকিও নিয়ে নিয়েছি, এগুলো পরিষ্কার করে নেব। এই তো প্রথমে আমি কালো জিরাগুলো ভেজে নিচ্ছি। আর কালো জিরা কিন্তু ভাজতে একেবারে অল্প সময় লাগে। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে 3-4টা নাড়া দিলে কিন্তু কালো জিরা ভাজা হয়ে যায়। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমি চাপা শুটকিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, কাঠখোলায় তেল ছাড়াই ভেজে নিয়েছি। আর এখন আমি ধনিয়া পাতার ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, আর দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে এগুলো ভেজে তারপর পাতাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ধনিয়া পাতা ভর্তার জন্য রেডি করে নেব। এই ধনিয়া পাতা ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হালকা মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। আর গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আসে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু বানাতে অনেক অসুবিধা হয়ে যায়, পাতাগুলো শক্ত হয়ে যায়। হালকা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। পাতাগুলো সবুজ সবুজ অবস্থায় নামিয়ে নিতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে। এই তো পাতাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে, শুধু ভর্তা বানানোর পালা। রসুনগুলো ভালো করে ভেজে সিলে নেওয়া হয়েছে। এগুলো আমার যা আমাকে সাহায্য করেছে সব কিছু কেটে বেছে দিতে। রসুনের খোসাও ছেড়ে দিয়েছে, বেগুনগুলোর খোসাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর ভর্তা বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজও কেটে দিয়েছে। এই তো আমি ভর্তা বানানোর জন্য আমাদের পুরান বাড়িতে চলে এসেছি। নতুন বাড়িতে এখনও পাটা পোতা নেওয়া হয়নি, তাই পুরান বাড়িতে এসেছি ভর্তা তৈরি করার জন্য। এখন সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি মরিচগুলো ভালো করে বেটে নিয়েছি। এরপর আমি বেগুনগুলো ভর্তা তৈরি করে নিচ্ছি। বেগুন ভর্তা তৈরি করতে একেবারে অল্প সময় লাগে। 2-1টা ডলা দিলে কিন্তু বেগুন ভর্তা হয়ে যায়। বেগুন অনেক নরম একটা সবজি, আর পুরে কিন্তু আরও নরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 2 চাক রসুন, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ছেঁচে তারপর সুন্দর করে দিয়ে দেব। আর এই কাঁচা ছেঁচে পেঁয়াজ দিলে সেই ভর্তাটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেগুন ভর্তা হয়ে গিয়েছে, এখন তুলে রাখছি। এরপর রসুনের ভর্তাও তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ,
আর মরিচ অল্প একটু মরিচ দেবো। রসুনের ভর্তা তো অল্প মরিচ দিতে হয়, বেশি মরিচ দিলে কিন্তু খাওয়া যায় না। অল্প একটু মরিচ বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে বেটে নেব। এইভাবেই কিন্তু আমি সবগুলো ভর্তা তৈরি করে নেব। আর ভর্তাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, এগুলো রেডি করতে অনেক বেশি সময় লেগে যায়। এই তো রসুনের ভর্তাও তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নেব মানে তুলে নিচ্ছি, এখানে ভর্তার যে পেলাটা সেটার মধ্যে তুলে নিচ্ছি। আর এরপর আমি তৈরি করব ধনিয়া পাতার ভর্তা। আর এই ধনিয়া পাতার ভর্তাটা অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে, দেখতে খুবই ভালো লাগছিল। এখন সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এই তো ধনিয়া পাতা ভর্তাটা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে তুলে নিচ্ছি। এই ভর্তাটা শুধু আমি কাঁচা মরিচ দিয়ে তৈরি করেছি, আর সব ভর্তাই কিন্তু শুকনো মরিচ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন তৈরি করব চাপা শুটকির ভর্তা। চাপা শুটকি ভর্তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাপা শুটকিগুলো, দিলাম কয়েকটা বিলেতি ধনিয়া পাতা, আর দিয়ে দেব 3টা পেঁয়াজ, 4টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর দিয়ে দেব হলো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু একসাথে নিয়ে ভালো করে বেটে নেব, তাহলে ভর্তাটা বেশি মজার হবে। একেবারে সব কিছু দিয়ে বাটলে ভর্তাটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর বারে বারে দিলে সেটা তত বেশি মজা হয় না। এই কথাটা সবসময় আমার শাশুড়ি মা বলতো, আর সে এভাবে ভর্তা তৈরি করতো, আর আমরা সেভাবে দেখে দেখে শিখে নিয়েছি। এইভাবে আমরাও এখন ভর্তা তৈরি করি, আর ভর্তাগুলো কিন্তু আসলে অনেক বেশি মজা হয় এভাবে তৈরি করলে। চাপা শুটকি ভর্তাটা তুলে নিলাম। এখন সব শেষে কালো জিরা ভর্তা তৈরি করব, তাহলে আমার ভর্তা বানানো শেষ। সব কিছু নিয়ে নিয়েছি, এখন পেঁয়াজগুলো একটু পরে ছেঁচে দেবো, আর সব কিছু এখন ভালো করে মিহি করে বেটে তারপরে কালো জিরা ভর্তাটা তৈরি করব। আর এই ভর্তাটা তৈরি করতে গেলে খুবই সুন্দর ঘ্রাণ আসে, কালো জিরা ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়, আর পুরো বাড়ি কিন্তু ভরে যায় এই ঘ্রাণে। আর খুবই ভালো লাগে আমার কাছে কালো জিরা ভর্তা খেতে। এই তো কালো জিরা ভর্তা বানানো হয়ে গিয়েছে, এখন সুন্দর করে সব একসাথে মিশিয়ে তারপর তুলে নেব। ভর্তাগুলো তো বানানো শেষ হয়ে গেল, এখন সব কিছু একসাথে তুলে নিচ্ছি। এই তো আমার ভর্তা বানানো সব শেষ। দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত বেশি লোভনীয় লাগছে, যখন ভয়েস দেখছি তখনও মনে হচ্ছে আরেকটু ভর্তা ভাত খেলে ভালো হতো। আর বাসায় এসে দেখি আমার এখানে শাশুড়ি মা কাজির ভাতটাও রান্না করে নিচ্ছে। আমি তো অন্য ভাত রান্না করে নিয়েছিলাম, এখন কাজির ভাতটা রান্না হয়ে গিয়েছে, আমি মার গেলে নেব। আর মার গালা হয়ে গেলে সবাই কিন্তু খেতে বসে পড়েছি। এখানে 2 ধরনের ভাতও নিয়েছি, আর ভর্তা নিয়েছি, আর আগের দিনের তরকারি ডাল ছিল সেগুলো গরম করে নেওয়া হয়েছে। এখন আমরা মজা করে সবাই ভর্তা ভাত দিয়ে সকালের নাস্তা করব। এই তো আমি এখানে কাজের ভাত নিচ্ছি, যার যেটা খেতে মন চাচ্ছে সে সেটাই খাচ্ছে। এখানে আমিও কাজের ভাত নিয়ে নিচ্ছি, আর সব ধরনের ভর্তা এখন একে একে নিয়ে নেব। ভর্তা দেখলে কিন্তু এমনিতে অনেক বেশি লোভ লাগে। যারা ভর্তা পাগল তারা কিন্তু মাছ মাংস থেকে ভর্তা বেশি পছন্দ করে, আর আমার কাছে কিন্তু তেমনই। আমি কিন্তু মাছ মাংস থেকে ভর্তা আমার কাছে বেশি ভালো লাগে, আর এই জন্যই আমি অনেক ধরনের ভর্তা তৈরি করে থাকি। আর এই ভর্তা যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ কিন্তু আমি এই ভর্তা দিয়ে ভাত খেতে থাকি। ফ্রিজে রেখে রেখে এই ভর্তাগুলো আমরা খেয়ে থাকি, এই জন্যই সাথে সাথে ফ্রিজে রেখে দিই খাওয়া হয়ে গেলে। ভর্তাগুলো নিয়ে নিলাম, এখন ভালো করে মেখে ভাত খেয়ে নেব। যখন আমি ভয়েস দিচ্ছি এই ভাত আর এই ভর্তা দেখে কিন্তু লোভ সামলানো যাচ্ছে না, আরও আরেকবার খেতে ইচ্ছে করছে। কি করা যাবে, এখন তো আর ভর্তা নেই, তাই অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে ভয়েস দিতে। এখন খাবার দাবার খেয়ে নিই। শুধু এক ধরনের ভর্তা দিয়ে খেলে আমার কাছে তত ভালো লাগে না, আমি সব ধরনের ভর্তা একসাথে নিয়ে তারপর ভর্তা ভাত খেয়ে থাকি। এইভাবে আমার মাও খেত, আর আমিও কিন্তু তার কাছ থেকেই শিখেছি। এইভাবে ভর্তা ভাত খেতে আমার বেশি ভালো লাগে, তাই সব ধরনের ভর্তা দিয়ে একসাথে মেখে নিলাম, তারপর এখন খেয়ে নেব। আজকের ব্লগটা এ পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।